দাম্পত্য জীবনে কখনো দেখি আ স্ত্রী স্বামীকে যতটুকু শ্রদ্ধা বা দায়িত্ববোধ যেটা আছে সেটা করছে না, বা স্বামী স্ত্রীর প্রতি যে দায়িত্বগুলো আছে সেটা করছে না। অর্থাৎ একে অন্যকে মানছে না। ফলশ্রুতিতে যেটা হচ্ছে একে অন্যের সঙ্গে খারাপ আচরণ করছে, বা বিভিন্ন প্রবলেমগুলো, ফ্যামিলি ক্রাইসিস আমরা যেটাকে বলি, সেটা অধিকাংশ ফ্যামিলিতে আমরা দেখছি। আমরা এই মাসালাটি আপনি একটু দর্শকদেরকে বুঝিয়ে বলবেন, আমাদের ফ্যামিলিতে যদি ক্রাইসিস তৈরি হয় স্বামী স্ত্রীর প্রতি কিংবা স্ত্রী স্বামীর উপর, তখন ইসলাম কি সলিউশন আমাদেরকে এখানে দিয়েছে? এই প্রজন্ম আজকে আমরা দাম্পত্য জীবনের যে স্ট্রাগল ফেস করছি, আমাদের পিতামাতার দাম্পত্য জীবনটাকে যদি আমরা আমাদের সামনে একটু নিয়ে আসি, তাদের ভিতরে হাসব্যান্ড এবং ওয়াইফের ব্যাপারে একে অপরের যে সদ্ভাব বজায় রাখা, একে অপরকে গুরুত্ব দেওয়া, এ বিষয়টা কিন্তু অনেক বেশি প্রখর ছিল। এখনো যে নাই, বিষয়টা এমনটি নাই। হুন্না লিবাসুল্লাকুম ও আংতুম লিবাসুল্লাহুন্না, যে হাসব্যান্ড এবং ওয়াইফ একে অপরের পোশাক স্বরূপ। জি, এই পোশাকের অর্থ হলো নিরাপত্তা স্বরূপ। জি। আমাদের সমাজে আজকে এই আধুনিকতার ছোঁয়ায় হাসব্যান্ড যখন তার ওয়াইফকে কোনো বিষয়ে অ্যাপ্রোচ করে, ওয়াইফ যখন তার হাসব্যান্ডকে কোনো বিষয়ে অ্যাপ্রোচ করে, মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে। একে অপরের ছোটখাটো ইস্যুতেই মানে তীব্র বেগে জি, প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটা দিন ব্যস্ত থাকতেন। দিনের কাজ করতেন, দাওয়াতের কাজ করতেন, অসংখ্য জুলুম নির্যাতন সহ্য করে বাসায় এসেছেন। জি। কিন্তু যখন বাসায় ঢুকেছেন, সালাম দিয়ে বাসায় ঢুকেছেন, স্ত্রীদের খোঁজখবর নিয়েছেন। কোনো সময় এত সম্পর্ক হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, যে হাদিসগুলো আমরা পাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই গ্লাসের যেই জায়গায় মুখ দিয়ে তিনি পানি পান করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করতেন, এবং সেই তিনি যখন পানি পান করতেন ওই গ্লাস বা ওই মগ, সেটা ওই জায়গায় মুখ দিয়ে তিনি পানি পান করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাজ সুবহানাল্লাহ। করতে, করতে যখন তিনি খুব ক্লান্ত হয়ে যেতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে এসে কাজে সহযোগিতা করতেন। তেমনিভাবে আমাদের ভাইয়েরা যারা আজকের এই আলোচনা শুনছেন, জি, আমাদের বোনেদের বা ভাবিদের পাশে দাঁড়াবেন। তেমনিভাবে হাসব্যান্ড যখন অনেক পরিশ্রম করে বাসায় ঢুকে, অন্ততপক্ষে কিছু জিনিস, একটু মিষ্টি হাসি দেওয়া, জি। এক গ্লাস পানি তার সামনে নিয়ে এসে দেওয়া, বাসায় যতটুকু যা অ্যারেঞ্জমেন্ট আছে সেই একটি ছোট্ট নাস্তা হোক অথবা যেকোনো জিনিস দিয়ে একটু হাসিমুখে যদি বিষয়টাকে সমাদরের সাথে রিসিভ করা হয়, জি, আমার মনে হয় আমাদের একটি পরিবার একটি জান্নাতের টুকরা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল নিঃসন্দেহে। আলামিন আমাদের এই আজকের আলোচনা থেকে ভাই এবং বোনদেরকে সেদিকে মনোনিবেশ করার জন্য কবুল করুন।